দেখলে তো কেমন ঝড় হচ্ছে। সেদিন সন্ধেবেলা কি ভয়ানক ঝড়টাই না হয়েছিল। আর এই ঝড় হলেই কিন্তু সেই আমের কথা মনে পড়ে যায়। আমি এখন অবশ্য ফ্রিজ খুলে একটু আম বার করে নিচ্ছি। এই সন্ধেবেলায় আমি একটুখানি আমের আচার তৈরি করে রাখবো, খুবই অল্প তৈরি করব। এই যে আমার ফ্রিজে আছে আম, সেখান থেকে আমি দুখানা বার করে নিচ্ছি। ফ্রিজে রেখে দিয়েছি এই কারণে, কখন কিভাবে করতে পারি, বাইরে থাকলে যদি পেকে গেলে আবার তো চাটনিটা বা আচারটা ভালো তৈরি হবে না। তাই হোক দুখানা বার করে নিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। দুটো আম নিয়েছি। আজকে চিনি দিয়ে একটা আমের চাটনি করব, একটু মাখা মাখা, একটু অন্যরকম চাটনি। এই চাটনিটা আমার মা করতো। আম দুখানা নিয়েছি ঠিকই, কিন্তু যেহেতু চিনি দিয়ে করব, বাড়িতে কেউ সেরকম চিনির কোনো রেসিপি খেতে চায় না, সেই কারণে আমি হয়তো একটা আমের করব। তা আমটা আমি আগে প্রথমে কেটে নিই। আমটা কিভাবে কাটছি সেটাও তোমাদের দেখাবো। আমার খোসাটা আগে ছাড়িয়ে নিই। আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমটা আমি কুড়িয়ে নেব। কুড়িয়ে নেবার আগে আমটা আমি এরকমভাবে মাঝখান থেকে একটু চেলা করে নিচ্ছি। এই যে বড় যে হোলটা আছে, এই বড়টা দিয়ে আমটা কুড়াবো। এই যে একটা আম কুড়িয়েছি, এটা একটুখানি হয়েছে, এটা আরও অল্প হয়ে যাবে। আমার মনে হয় আর একটা আম আমি কুড়িয়ে নিচ্ছি। আমি এই আরেকটা আম দিয়েছিলাম, এটাও আমি কুড়িয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি। আমটা কুড়িয়ে নিয়েছি। এবার এতে একটু লবণ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, এখানে যাতে রসটা পুরোটা বেরিয়ে যায়। দেখো লবণটা মাখিয়ে রাখছি। লবণটা মাখিয়ে রেখে আমি কিছুক্ষণ এই থালাটা একটু কাট করে রেখে দেব। এই যে এরকমভাবে পুরো আমের থেকে রসটা বেরিয়ে আসবে। আর এই রসটা কিন্তু আমি ফেলে দেব না, যেহেতু এই আমের সাথে আমের খোসা নেই, সেই কারণে আমি কিন্তু রসটা ফেলে দেব না, পরে এই রসটা কাজে লাগে। আরেকটা জিনিস, এই চাটনিটা তৈরি করতে লাগছে একটু কিশমিশ লাগছে আর ছোট এলাচ লাগছে। অনেকটা জল বেরিয়ে গেছে। এবারে আমি আরও একটু এইটাকে এরকমভাবে আমি টিপে জলটা বার করে নেব। এবারে আমি একটু চিনি এই আমের মধ্যে দিয়ে নিচ্ছি। এবারে কিছুই না, এই যে আমটা মাখিয়ে নিয়েছি চিনি দিয়ে, এখানে ওই সাইজের দুটো আম দেখলে, এখানে আমি চিনি নিয়েছি এই 200 গ্রামের কাছাকাছি। আমার ঘরে যে চিনি ছিল আমি সেখান থেকেই নিয়েছি। আমি এবারে এইখানে আমি এই আমটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আস্তে আস্তে হতে থাকুক। এখানে কিন্তু আর কোনো লবণের প্রশ্ন নেই। তাহলে আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নায় আজ দেখছো কুমকুমের মায়ের মতো তৈরি আমের চাটনি কিশমিশ আর ছোট এলাচ দিয়ে। কিশমিশ আর ছোট এলাচ দিয়ে আমার মা খুব সুন্দর একটা চাটনি করতো। আমি চেষ্টা করব আবার আরেক রকম করতো, সেটাও করার চেষ্টা করব। আজকে এই আমটা কুড়িয়ে নিয়ে করেছি। আর মা আরেকটা করতো ডুমো ডুমো করে কেটে, সেটাও আমি করব, তোমাদের সাথে শেয়ার করব। আর এবার এই যে কিশমিশগুলো আমি এইবার দিয়ে দিচ্ছি। ছোট এলাচ 4টে নিয়েছিলাম, সেই ছোট এলাচটাও আমি এখন দিয়ে দেব। ছোট এলাচটা আমি একটু কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। কাঁচি দিয়ে কেটে নিয়ে দিচ্ছি। তাহলে আমার আজকের এই রেসিপিটা এখনো পুরোটা দেখাইনি, আমি দেখাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে
তাহলে কিন্তু লাইক করে দেওয়ার অনুরোধ করলাম। আর যদি মনে করো কারোকে এটা দেখাবে, পাঠাতে ইচ্ছা করছে, তাহলে তার কাছে ওই রেসিপিটা পাঠিয়ে দিতে পারো। সব থেকে বড় কথা, এই রান্নাটার মধ্যে কিন্তু কোনো তেল বা ফোড়ন যাচ্ছে না। ঠিক আছে, আমি ততক্ষণ এটা ফোটাই আর ক্যামেরাটা আমি এখানে আনছি আর তেজপাতাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে তোমাদের দেখাই। এটা ফুটছে, তোমাদের দেখাই। কিছুই না, এই চাটনিটা করা কোনো ব্যাপার না। আমি খুব অল্প করেছি এই কারণে, আমাদের বাড়িতে চিনি, আগেই তো বলেছি, চিনি দিয়ে কোনো রেসিপি সাধারণত সবাই খায় না, মানে চিনিটাই রান্না থেকে বাদ, সেই জন্য এটা খুব অল্প করেছি। আমি মিনিট 5 ধরে এটা আমি নাড়াচাড়া করেছি। নাড়াচাড়া করতে চিনির রসটা একটু, এটা বেশ একটু আঠা আঠা মতো হয়ে যাবে, এটাই খেতে খুব ভালো লাগে। চিনির রসটা শুকিয়েও এসেছে, আমি গ্যাসের ফ্লেমটা একটু অফ করলাম। এই আচারটা কিন্তু একেবারে ডান। এইরকমই হয় আর এরকম অল্প সময়ের মধ্যেই হয়। তাহলে মা ঠাকুমাদের রেসিপিগুলো কত সুন্দর ছিল বলো। আমরা এইগুলো নিয়েই এখন কিন্তু রান্না করছি। শুধু তাই নয়, আমরাও অনেক রকম একটা রান্নার সাথে আরেকটা রান্না মিশিয়ে আমরাও অনেক রকম ফিউশন করেছি। এটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি একটুখানি দেখব যে মিষ্টিটা কতটা হয়েছে, আমি একটুখানি দেখে নিই, টেস্ট করি একটু আমার মায়ের মতো হয়েছে কি। এটা কিন্তু ডাল ভাত দিয়ে দারুণ সুন্দর লাগে। দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। এরকম ভাবে কিন্তু তোমরা একদিন তৈরি করো আর ছোট্ট কাচের পাত্র করে, ঠান্ডা হওয়ার পরে কাচের পাত্র করে ফ্রিজে রেখে দেবে। এটা শুধু ডাল ভাত না, এটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, পরোটা দিয়েও খেতে পারো, আবার যদি কোনো ভাজা টাজা হয়, মানে যে কোনো রকম স্ন্যাক্স জাতীয় জিনিস দিয়ে খেতে পারো, মানে ভেজিটেবলের ওপরে কোনো স্ন্যাক্স দিয়ে খেতে পারো, সিঙ্গারা দিয়ে খেতে পারো, বা কোনো রকম ভেজ পকোড়া দিয়েও খুব ভালো লাগবে। একটা ছোট কাচের বাটি এনেছি, এখানে আমি এই গরম চাটনিটা তুলবো, সেই জন্যে কাচের বাটির মধ্যে আমি একটা স্টিলের চামচ দিয়ে রাখলাম, দিয়ে এইবারে গরম এটা তুলবো, তুলে পরে চামচটা আবার সরিয়ে দেব। দেখো, আমের চাটনি শুধুমাত্র চিনি দিয়ে, কিশমিশ দিয়ে আর ছোট এলাচ দিয়ে এই আমের এই চাটনিটা তৈরি করলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন চলে আসছি আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।